নমস্কার বন্ধুরা, তোমাদের গোপিকার পরিবার সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে আমি বানাতে চলেছি সয়াবিনের কাটলেট। সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি ঈষদুষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, 250 গ্রামের মতো সয়াবিন নিয়ে নিয়েছি। জলটা ঈষদুষ্ণ থাকার জন্য আমি ভালো করে হাত দিয়ে একটু ভালো করে কচলে কচলে ধুয়ে নেবো, কারণ সয়াবিনের মধ্যে অনেক রকম নোংরা থাকে। তো সেই জন্য ভালো করে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। সয়াবিনগুলো ধুয়ে নেবার পর, হাত দিয়ে একটু কচলে নেবার পর আমি 10 মিনিটের মতো এটাকে একটু জলের মধ্যে ভিজতেই দিলাম। ভিজিয়ে নেবার পর আমি এটা জল থেকে তুলে নিয়ে প্লেন জল দিয়ে 3-4 বার ধুয়ে নিলাম। ধুয়ে নেবার পর একটু জলটা ঝরিয়ে নিলাম। এরপর আমি সয়াবিনটাকে নিয়ে আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব। নিয়ে পর একটা পেস্ট বানাবো। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল মেশাবো না। সয়াবিনটাকে যে জল ঝরিয়ে রেখেছিলাম সেভাবেই আমি মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর পেস্টটা একদম মিহি পেস্ট হবে না, পেস্টটা একটু দানা দানা টাইপের থাকবে। তো পেস্টটা আমি বানিয়ে নিই। তো পেস্টটা আমার বানানো হয়ে গেল। আর দেখো কীরকম দানা দানা টাইপের আছে আর কি, একদম মিহি পেস্ট হয়নি। তোমরাও কিন্তু এভাবেই পেস্ট বানাবে। যদি মিহি পেস্ট হয়ে যায় কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর এভাবে পেস্টটা বানাবে। আর আমি এই কাটলেটটা বানানোর জন্য আর কি কি নিচ্ছি সেটা তোমরা একটু দেখে নাও। আমি নিয়েছি একটু আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর আলু নিয়েছি, সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা। তো আমি এগুলোকে একটু চপ করে নেবো আর কি। তো আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন এটা প্রথমে একটু চপ করে নিচ্ছি। একদম বারিক বারিক হয়ে যাবে, কারণ আমি তো বারিক কাটিনি, সেই জন্য বারিক বারিক করার জন্য একটা চপার নিয়ে এর মধ্যে একটু গুঁড়িয়ে নিচ্ছি। একটু বারিক বারিক হলে বেশি ভালো লাগবে, আর বেশি বড় বড় হলে মুখের মধ্যে লাগবে, সেটা একদমই খেতে ভালো লাগবে না। তো আমার এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা চপ করা হয়ে গেল। এবারে এটা আমি একটা পাত্রে রেখে দেব। এরপর আমি যে পেঁয়াজটা নিয়েছিলাম, পেঁয়াজটাও আমি এইভাবে সেমভাবে চপ করে নেব। চপ করে নেবার পর আর তোমাদের সবাইকে বলে রাখি, যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আমি এখানে তেল নিয়ে নিয়েছিলাম। তেলটা দেখো গরম হয়ে যাবার পর আমি যে চপ করেছিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর আদা রসুন কুচি, তো সেটা আমি তেলের মধ্যে নিলাম। আর আমি কিন্তু সাদা তেল ব্যবহার করেছি। তো এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, গোল্ডেন ব্রাউন কালার আসবে। তো সেই পর্যন্ত অপেক্ষা করলাম। এরপর দেখো গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এরপর আমি সামান্য সেই মশলাগুলো আছে সেই মশলাগুলোর মধ্যে মিশিয়ে দেবো। নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এর সঙ্গে নিচ্ছি কিন্তু আমি একটু চিকেন মশলা নিয়েছি, যাতে চিকেনের স্বাদ আসার জন্য। আর হলুদ নিয়েছি, আর স্বাদ অনুযায়ী লবণ নেব। তো লবণটা আমি এখন দিচ্ছি না, লবণটা আমি পরে অ্যাড করব। আগে আমি এই মশলাগুলো সমস্ত দিয়ে পর আমি এই ভালো করে মিক্স করব। মিক্স হয়ে যাবার পর আমি যেটা আছে তোমার সয়াবিনের যেটা আমি পেস্ট বানিয়ে রেখেছি সেটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে পর একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, ভালো করে যাতে পুরোটা মিক্সড হয়ে যায়। আর যেহেতু সয়াবিনের সেরকম কোনো নির্দিষ্ট কোনো স্বাদ নেই বলে, তো সেই জন্য একটু চিকেন মশলা মেশালাম স্বাদটাকে আরও ভালো করে তোলার জন্য। আর সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি আলু দিয়ে পর আরও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমি কিন্তু এখনও অবধি লবণ মেশাইনি। এটা ভালো করে নাড়াচাড়া করে নেবার পর আমি কিন্তু এবারে ওপর থেকে একটু লবণ মিশিয়ে নিচ্ছি। লবণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী হবে। তো লবণ মিশিয়ে নেবার পর, আর আমার কাছে কিন্তু এখন ধনেপাতা কুচি নেই বলে আমি দিলাম না। যদি তোমাদের কাছে ধনেপাতা থাকে তো তোমরা কুচি অবশ্যই দিতে পারো, স্বাদটা আরও ভীষণ ভালো হয়ে যাবে। তো আমার দেখো এটার পেস্ট বানানো হয়ে গেছে। এই পর্যায়ে আছে এটা ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে যাবার পর আমি এটাকে একটা শেপে নিয়ে নেব। তারপর এর সঙ্গে আমি নিয়েছি বেডকামটাকে একটু লবণ মিশিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর সঙ্গে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার আর ময়দা। তো কর্নফ্লাওয়ার আর ময়দাটাকে আমি একটা বলে নিয়ে ভালো করে একটা
পেস্ট বানিয়ে নেব। পেস্ট বলতে পেস্টটা কিন্তু ওই কাদা কাদা টাইপের পেস্টটা হবে, খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি গাঢ়ও হবে না। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি আর 2 চামচ ময়দা নিয়েছি, দুটো সেম কোয়ান্টিটি নিয়েছি, নিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর সবাইকে বলে রাখি, সবাই কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, কিন্তু কেউ স্কিপ করে যেও না, এটা তোমাদের কাছে আমার অনুরোধ। অনেকে আছো ভিডিওটা স্কিপ করে চলে যাও, তো প্লিজ সবাই মিলে পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো আমার এখানে হয়ে গেছে, এবার আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। হাতে কিন্তু আমি একটু সরষের তেল নিয়েছিলাম, সরষের তেল নেবার পর আমি একটাকে কাটলেটের শেপ নিয়ে নিলাম। আমি এভাবে ডিজাইন করেছি। তো হয়ে যাবার পর আমি এবারে এগুলোকে একটু কর্নফ্লাওয়ার আর বেড কামের মধ্যে চুবিয়ে চুবিয়ে রেডি করে নেব, তারপর তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো এইটা কিন্তু তোমরা স্টোর করেও রাখতে পারো, তো স্টোর করে রাখলে কিন্তু অনেক দিন থাকে আর বেশ ভালো লাগে এগুলো খেতে। ইভিনিং স্ন্যাক্সের জন্য ভীষণই ভালো লাগে খেতে, আর যদি বৃষ্টি হয় তার মধ্যে তো খেতে জমেই যাবে, ভীষণই ভালো লাগবে। তো আমি এভাবে আমি কিন্তু দুবার কোটিং দিলাম, একবার নিয়ে যাওয়ার পর দেখো সেকেন্ড টাইমও আমি কোটিং করে নিলাম। তোমরা চাইলে একবার কোটিংও দিতে পারো, তো আমি এখানে দুবার কোটিং দিলাম। আর যদি কেউ ধরো ডিম খেতে চাও, কিন্তু ডিমও রাখতে পারো, সেটারও কোনো অসুবিধা নেই। তো আমি এভাবে একটার পর একটা তৈরি করে নিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। কেমন হয়েছে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এভাবে আমি তৈরি করে নেবার পর সমস্ত, তারপরে আমি কিন্তু ফ্রাই করব। আর তোমরা কিন্তু এই পর্যায়ে কিন্তু সবাই স্টোর করে রাখতে পারো, বারবার বলছি, এটা কিন্তু অনেক দিন থাকবে স্টোর করে রাখলে, যখন ইচ্ছা হবে তখন ফ্রাই করে খেতেই পারো। তো আমার দেখো এভাবে আমি একটার পর একটা এভাবে কর্নফ্লাওয়ারের ময়দার ব্যাটারে গুলিয়ে পর আর সঙ্গে বেডকাম লাগিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি। এবার তেলটাও দেখো আমার গরম হয়ে গেছে। আমি কিন্তু খুব ডিপ ফ্রাই করছি না, জাস্ট এরকম পর্যায়ে ফ্রাই করে নিচ্ছি। আর আমি কিন্তু প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়ে একদম লো ফ্লেমে করে নিয়েছি, কারণ বেশি জোরে ফ্রাই করলে বাইরেটা হয়তো কালার চলে আসবে, কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থাকবে, যেটা ভালো লাগবে না। তো সেজন্য এরকম করে একদম লো ফ্লেমে একদম ভাজতে হবে এটা। তো এপিট ওপিট করে একদম দেখো গোল্ডেন গোল্ডেন কালার চলে আসবে। আর এটা কিন্তু তোমার যদি ধনেপাতা পুদিনার চাটনি করো তার সঙ্গে খেতে ভালো লাগবে, টমেটো সসের সঙ্গে খেতে ভালো লাগবে। তো এটা তোমরা যদি চাও তো দুরকমভাবেই খেতে পারো। তো আমার দেখো এটা পুরো ভাজা হচ্ছে আর কালারটা কিন্তু চলে এসছে, গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এই পর্যায়ে কিন্তু এটাকে আমি এবার তুলে নিতে হবে, বেশিক্ষণ রাখলে কিন্তু পুড়ে যাবে, তো সেটা খেতে ভালো লাগবে না। তো আমার দেখো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এই পর্যায়ে এবারে সমস্ত কাটলেটগুলো তুলে নিচ্ছি। তুলে নেবার পর আমি কিন্তু সমস্ত কাটলেট, বাকি যে কাটলেটগুলো আছে সেমভাবে ভেজে নেব। তো কেমন হয়েছে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। স্বাদে কিন্তু অসাধারণ হয়েছিল, মানে মনেই হচ্ছিল না এটা সয়াবিনের কাটলেট বলে। যেহেতু চিকেন মশলাটা একটু মিশিয়েছিলাম বলে টেস্টটা কিন্তু আরও ভীষণ ভালো হয়ে গিয়েছিল। তো এটার সঙ্গে তোমরা একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচিও নিয়ে নিতে পারো, এটা আমি করিনি, আমি জাস্ট এটা ফ্রাই করে রেখে দিলাম। আর সঙ্গে আমি টমেটো সসের সঙ্গে এটা সার্ভ করেছি। তোমরা চাইলে এটা চাটনির সঙ্গে সার্ভ করতে পারো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি ভিডিওটা কিন্তু এইখানেই শেষ করছি। আর সবাইকে বলে রাখি শেষ করার আগে সবাই কিন্তু ভালো ভালো কমেন্ট করতে অবশ্যই ভুলো না, কারণ তোমাদের ভালো ভালো কমেন্ট পেলে আমার আরও ভীষণ ভিডিও বানাতে ইচ্ছে করে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু ইভিনিং স্ন্যাক্সে ট্রাই করে দেখো।